মিরাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বিস্ময়কর, অলৌকিক ও শিক্ষামূলক ঘটনা। রাত্রে সংঘটিত হয়েছে বলে অনেকে একে স্বপ্ন ভেবে বিভ্রান্ত হয়েছে। আসলে এটি একটি বাস্তব ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ জাগ্রত ও সচেতন অবস্থায় ফেরেশতাদের সাহচর্যে প্রথম বাইতুল মুকাদ্দাস এবং পরে সেখান থেকে সাত আসমান ও তারও ঊর্ধ্ব জগতে পরিভ্রমণ করেন। এই ঘটনা সম্পর্কে নিম্নে সহিহ বুখারী ও সহিহ মুসলিম হতে সমন্বিত বিবরণ উদ্ধৃত করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালে সাহাবায়ে-কেরামের মজলিসে বললেন, গতরাত্রে আমার প্রতিপালক আমাকে বিশেষ সম্মানে ভূষিত করেছেন। গতরাত্রে আমি যখন মসজিদুল হারামে ঘুমিয়েছিলাম, তখন তিনজন ফেরেশতা আমার কাছে আসলেন। তারা আমাকে জাগিয়ে আমাকে তুলে নিয়ে জমজম কুয়োর কাছে নিয়ে রাখলেন। অতঃপর জিবরিল আমার গলা থেকে বুক পর্যন্ত চিরে ফেললেন এবং আমার বুক ও পেটের ভিতর থেকে সমুদয় বস্তু বের করলেন। তারপর নিজ হাতে জমজমের পানি দ্বারা ধুয়ে আমার পেট পবিত্র করলেন। অতঃপর একটি সোনার পাত্র আনা হলো। ওই পাত্র থেকে ঈমান ও হিকমত নিয়ে বুক ও গলার ধমনীগুলো পূর্ণ করলেন এবং জোড়া লাগিয়ে দিলেন। অতঃপর আমাকে মসজিদুল হারামের দরজায় আনা হলো। সেখানে জিবরিল আমাকে বহন করার জন্য খচ্চর সদৃশ বুরাক নামক একটি জন্তু পেশ করলেন। জন্তুটি ছিল শ্বেতবর্ণের। আমি যখন তাতে আরোহণ করলাম, তখন তা এত দ্রুত গতিতে চলতে লাগলো যে তার পেছনের পা দুটি যে স্থানে স্পর্শ করে, সেখান থেকে সামনের পা যেখানে পড়ে তার দূরত্ব দৃষ্টিসীমার দূরত্বের সমান। এভাবে তা আমাকে বিদ্যুৎ বেগে নিয়ে বাইতুল মুকাদ্দাস গিয়ে উপনীত হলো। এখানে জিবরিলের ইঙ্গিতে বুরাকটিকে মসজিদুল আকসার দরজার কাছে একটি বিশেষ জায়গায় বেঁধে রাখা হলো। বনী ইসরাইলের নবীগণ এই মসজিদে নামাজ পড়তে এসে তাদের বাহনকে এ জায়গায় বেঁধে রাখতেন। অতঃপর আমি মসজিদুল আকসার ভিতর প্রবেশ করে ২ রাকাত নফল নামাজ পড়লাম। কোনো কোনো বর্ণনা অনুসারে পূর্ববর্তী সকল নবীগণের ইমাম হয়ে জামাতে নামাজ পড়লাম। তারপর সেখান হতে ঊর্ধ্ব জগতে আরোহণের প্রস্তুতি শুরু হলো। প্রথমে জিবরিল আমার সামনে দুটি পেয়ালা পেশ করলেন। এর একটিতে দুধ ও অপরটিতে মদ ছিল। আমি দুধের পেয়ালা গ্রহণ করলাম এবং মদের পেয়ালা ফেরত দিলাম। তা দেখে জিবরিল বললেন, আপনি দুধের পেয়ালা গ্রহণ করে স্বাভাবিক দিনকে গ্রহণ করেছেন। অতঃপর ঊর্ধ্বজগতের ভ্রমণ শুরু হলো। আমাকে ও জিবরিলকে নিয়ে বুরাক আকাশের দিকে উড়ে চলল। আমরা প্রথম আসমানে পৌঁছালে জিবরিল দ্বাররক্ষী ফেরেশতাদেরকে দরজা খুলে দিতে বললেন। রক্ষী ফেরেশতারা জিজ্ঞেস করলেন, কে? জিবরিল উত্তর দিলেন, আমি জিবরিল। ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কে? জিবরিল উত্তর দিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা পুনরায় জিজ্ঞেস করলেন, তিনি কি আল্লাহর নিমন্ত্রণ পেয়ে এসেছেন? জিবরিল বললেন, অবশ্যই। ফেরেশতারা দরজা খুলতে খুলতে বললেন, এমন ব্যক্তির আগমন মোবারক হোক। আমরা যখন প্রথম আকাশে প্রবেশ করলাম, প্রথমেই হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। জিবরিল আমাকে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম। আমি তাকে সালাম করলাম। তিনি আমার সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত পুত্র ও সম্মানিত নবী। অতঃপর দ্বিতীয় আসমানে পৌঁছালাম। এখানে প্রথম আসমানের মতো প্রশ্নোত্তর পালা অতিক্রম করে দরজা দিয়ে প্রবেশ করলাম। সেখানে হযরত ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে তাদের উভয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে তারা উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই ও সম্মানিত নবী। অতঃপর তৃতীয় আসমানে পৌঁছালে পূর্বের মতো ঘটনাই ঘটল এবং সেখানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। জিবরিল আমাকে বললেন, আপনি আগে সালাম করুন। আমি সালাম করলে হযরত ইউসুফ আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই ও সম্মানিত নবী। অতঃপর চতুর্থ আসমানে একই রকম প্রশ্নোত্তর অতিক্রম করে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। অতঃপর পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম ও ষষ্ঠ আসমানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে একইভাবে সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। কিন্তু হযরত মূসা আলাইহিস সালামের কাছ হতে বিদায় নেয়ার সময় তার চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল। আমি কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আপনার এই অসাধারণ মর্যাদার জন্য আমার ঈর্ষা হচ্ছে যে
আপনার উম্মত আমার উম্মতের তুলনায় বহুগুণ বেশি বেহেশতবাসী হবে। অতঃপর পূর্বোক্ত প্রশ্নোত্তর পর্ব অতিক্রম করে আমরা যখন সপ্তম আসমানে পৌঁছালাম, তখন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি সেখানে বাইতুল মামুরের দেয়ালের সাথে পিঠ লাগিয়ে বসেছিলেন। এই বাইতুল মামুরে প্রতিদিন ৭০,০০০ নতুন নতুন ফেরেশতা প্রবেশ করে। তিনি আমার সালামের জবাব দিয়ে বললেন, স্বাগতম হে সম্মানিত ভাই ও সম্মানিত নবী। অতঃপর সেখান থেকে আমাকে সিদরাতুল মুনতাহায়, শাব্দিক অর্থে সীমান্তের বড়ই গাছ, তবে এটি আসলে কি গাছ তা আল্লাহ ছাড়া কেউ জানেন না, নিয়ে যাওয়া হলো। অতঃপর আল্লাহ আমাকে সম্বোধন করে হুকুম দিলেন যে, আপনার ও আপনার উম্মতের উপর ৫০ ওয়াক্ত নামাজ ফরজ হলো। অতঃপর আমি নিচের দিকে নামতে শুরু করলাম। পথিমধ্যে হযরত মূসা আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, এই মিরাজের সফরে আপনি কি উপঢৌকন পেলেন? আমি বললাম, ৫০ ওয়াক্ত নামাজ। তিনি বললেন, আপনার উম্মত এই ভারী বোঝা বহন করতে পারবে না। সুতরাং আপনি আবার ফিরে যান এবং আরো কমিয়ে দেওয়ার আহ্বান জানান। কেননা আমি আপনার পূর্বে নিজের উম্মতকে পরীক্ষা করেছি। একথা শুনে আমি আল্লাহর দরবারে ফিরে গেলাম এবং মিনতি জানানোর পরে ৫ ওয়াক্ত কমিয়ে দেওয়া হলো। অতঃপর মূসা আলাইহিসসালামের কাছে আসলে তিনি পুনরায় বললেন, এখনো অনেক বেশি রয়েছে, আবার যান এবং আরো কমিয়ে আনুন। আমি আবার গেলাম, এবার আরো ৫ ওয়াক্ত কমানো হলো। অতঃপর মূসার পীড়াপিড়িতে আবারও যাই এবং আবার ৫ ওয়াক্ত কমিয়ে আনি। এভাবে কয়েকবার গিয়ে কমাতে কমাতে যখন মাত্র ৫ ওয়াক্ত বাকি রইল, তখনও মূসা আমাকে বললেন, আমি বনী ইসরাইলের অভিজ্ঞতা থেকে বলছি, আপনার উম্মত ৫ ওয়াক্ত সহ্য করতে পারবে না। সুতরাং আবার যান এবং কমিয়ে আনুন। কেননা প্রতিবার ৫ ওয়াক্ত কমানো হয়েছে, এবার গেলেও হয়তো ৫ ওয়াক্ত কমানো হবে, তখন আমার হাতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি এখন পুনরায় কমানোর আবেদন জানাতে লজ্জাবোধ করছি। বুখারী শরীফের রেওয়াতে আরো বলা হয়েছে যে, শেষবারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে যান এবং বলেন, হে প্রতিপালক, আমার উম্মতের শরীর, মন, শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি খুবই দুর্বল। অতএব আমার প্রতি এ নির্দেশকে আরো হালকা করে দিন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, হে প্রভু আমি হাজির। আল্লাহ বললেন, আমার নির্দেশের কোনো রদবদল হয় না। আমি তোমাদের প্রতি যা ফরজ করেছিলাম তা উম্মুল কিতাবে লিপিবদ্ধ আছে। প্রত্যেক শত কাজের নেকি ১০ গুণ। উম্মুল কিতাব লওহে মাহফুজে ৫০ ওয়াক্তই লিখা থাকলো। শুধু তোমার ও তোমার উম্মতের জন্য তা ৫ ওয়াক্ত করা হলো। এরপর তিনি নেমে এলেন এবং নিজেকে জাগ্রত অবস্থায় মসজিদুল হারামে উপনীত দেখতে পেলেন। শিক্ষা, মিরাজের ঘটনার শিক্ষা অনেক। এখানে তার মাত্র কয়েকটি উল্লেখযোগ্য শিক্ষা তুলে ধরছি। ১. নামাজ যে ইসলামী ইবাদতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, তা এই ঘটনা হতে দিবালোকের মতো স্পষ্ট। আল্লাহ অন্যান্য সকল ইবাদত ফরজ করার জন্য ওহী নাযিল করাই যথেষ্ট মনে করেছেন, কিন্তু নামাজ ফরজ করার জন্য ১১৩ বার নির্দেশ দেয়া সত্ত্বেও তাকে যথেষ্ট মনে করেননি। বিশেষভাবে দাওয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের ঘনিষ্ঠ সান্নিধ্যে নিয়ে ৫ ওয়াক্ত নামাজ এমন ধারাবাহিক প্রক্রিয়ায় ফরজ করলেন যে, প্রতি ওয়াক্ত নামাজ ১০টি ওয়াক্তের সমান বলে ধারণা দেওয়া হলো, যাতে এর একটি ওয়াক্ত কেউ তরক করার সাহস না পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তার পূর্ববর্তী সকল নবীকে প্রথমে সালাম দিয়েছেন। এ দ্বারা ইসলামের এই শিক্ষায় প্রতিফলিত হয়েছে যে, কোন জায়গায় আগে থেকে উপস্থিত ব্যক্তি এবং পরে আগত ব্যক্তির মধ্যে শেষোক্ত ব্যক্তির কর্তব্য প্রথমোক্ত ব্যক্তিকে সালাম করা, চাই মর্যাদার দিক দিয়ে যিনি শ্রেষ্ঠ হন না কেন। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। মুসলিম হয়ে ইসলামিক ভিডিওতে লাইক দিতে আপনার কষ্ট হয়? যদি না হয় একটি লাইক করে দিন। আর ভালো লাগলে শেয়ার করে দিন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।